লালবাগ কেল্লা বাংলাদেশ ঢাকা অবস্থিত। এটি ঐতিহাসিক মুঘল স্থাপন। এটি ১৬৭৮ সালে মুঘল সুবাহদার শায়েস্তা খানের শাসনামলে নির্মাণ শুরু হয়, তবে এটি কখনো সম্পূর্ণ হয়নি। কেল্লাটি পুরনো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি লালবাগ কেল্লা, ঢাকা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি আছে এবং কিভাবে আসবেন, এবং লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। টিকিট মূল্য এবং সময়সূচি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ঢাকার ভিতরে যারা আছেন তারা যেভাবে আসবেন, গুলিস্তান মতিঝিল সদরঘাট থেকে গুলিস্তান গোলাপশাহ মাদার এলাকায় আসবেন। সেখান থেকেই অটোরিকশা অথবা লেগুনায় লালবাগ কেল্লায় পৌঁছানো সম্ভব। রিক্সা ভাড়া 50 থেকে 70 টাকা নিতে পারে এবং লেগুনার জনপ্রতি ভাড়া 20 টাকা, এবং আজিমপুর নেমে রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা নিতে পারে। পায়ে হেঁটেও 10 থেকে 15 মিনিট লাগতে পারে লালবাগ কেল্লায় পৌঁছে যাবেন। সদরঘাট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাবুবাজার হয়ে রিক্সা বা পায়ে হেঁটে লালবাগ কেল্লায় যাওয়া সম্ভব। আর ঢাকার বাইরে থেকে যারা আসবেন, যে কোনো স্থান থেকে প্রথমে ঢাকা গুলিস্তান সদরঘাট বা সায়দাবাদ বাস টার্মিনালে আসুন। সেখান থেকে রিক্সা বা লেগুনা বা সিএনজি অটো রিক্সা বা লালবাগ কেল্লায় যান। যারা ট্রেনে আসবেন, কমলাপুর রেল স্টেশন থেকে রিক্সা বা বাসে গুলিস্তান হয়ে লালবাগ কেল্লায় যাওয়া সম্ভব। ব্যক্তিগত গাড়ি বা রাইড শেয়ারিং, উবার বা পাঠাও বা ব্যক্তিগত গাড়ি গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। সরাসরি লালবাগ কেল্লায় যান। পার্কিংয়ের জায়গা সীমিত, তাই আগে থেকেই পরিকল্পনা করুন। ঢাকা থেকে যে কোনো স্থান থেকে সিএনজি বা অটোরিকশা 100 থেকে 200 টাকা লাগতে পারে। লালবাগ কেল্লায় পৌঁছে যাবেন।
টিকিট মূল্য এবং সময়সূচি। বাংলাদেশ নাগরিকদের জন্য 20 টাকা, সার্কভুক্ত নাগরিকদের জন্য 100 টাকা, অন্যান্য দেশের নাগরিকদের জন্য 200 টাকা এবং 5 বছরের নিচে কোনো শিশুর টিকিট লাগবে না। গ্রীষ্মকাল এপ্রিল সেপ্টেম্বর, খোলা সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 1:30 মিনিট পর্যন্ত বিরতি। লালবাগ কেল্লার পূর্ব নাম ছিলেন কেল্লা আরঙ্গাবাদ, যা 1678 সালে মুঘল সম্রাট আরঙ্গাবাদের পুত্র মুহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মাণ শুরু হয়। এই নামকরণটি ছিলেন সম্রাট আরঙ্গাবাদের প্রতি সম্মান ও প্রদর্শনের জন্য, কারণ তিনি তৎকালীন মুঘল সম্রাটের শাসক ছিলেন। আজম শাহ এটি ঢাকা সুবেদার শাসনবাড়ি হিসেবে নির্মাণ শুরু করেন। লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় 1678 সালে। এর উদ্যোগ নেন মুঘল সম্রাটের আরঙ্গাবাদের তৃতীয় পুত্র এবং তৎকালীন বাংলার সুবেদার শাহজাদ মুহাম্মদ আজম শাহ। তিনি এই দুটি নির্মাণ পরিকল্পনা করেন। বাংলা শিহাব শাহ মুঘল গণভবনের সরকারি বাসস্থান প্রতিরক্ষা হিসেবে দুটি নকশা তিনি প্রণয়ন করেন। এটির প্রাথমিক নাম ছিলেন কেল্লা আরঙ্গাবাদ। সম্রাট আরঙ্গাবাদের নাম অনুসারে
1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খান বাংলায় দায়িত্ব নিয়ে ঢাকা এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। তবে 1684 সালে শায়েস্তা খানের কন্যা ইরা দুঃখী রহমান বানু, যিনি পরী বিবি নামে পরিচিত, এখানেই মারা যান। এই ঘটনার পর শায়েস্তা খান দুর্গটি অবয়ব মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। 1844 সালে এলাকার নাম পরিবর্তন করে লালবাগ করা হয়, যার ফলে দুর্গটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। লালবাগ নামটি ফার্সি শব্দ।